এই মেঘ এই রোদ্দুর টপ এন্ড টি-20 সিরিজে বাংলাদেশ এ দলের পারফরমেন্সটা অমনই, কোনো ঠিক ঠিকানা নেই। এক ম্যাচ বাজে খেলে হারে, পরের ম্যাচই দারুণ খেলে জিতে। টুর্নামেন্টে এখন পর্যন্ত যে 4টা ম্যাচ বাংলাদেশ খেলেছে তাতে এইরকমই একটা ধারা আমরা দেখতে পাচ্ছি। আর দুটো ম্যাচ বাকি রয়েছে, সেই দুটো ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশকে 11 দলের এই টুর্নামেন্টের টপ 4-এ নাম লেখাতে পারবে কিনা, সেমিফাইনাল খেলতে পারবে কি না। এই ম্যাচটাতে 4 নম্বর ম্যাচে ওই জয়হারের ওই ধারাবাহিকতায় যেইভাবে আমরা ম্যাচটা জিতে নিলাম, তাতে করে আবারও কিন্তু একটুখানি আসার জায়গা তৈরি হয়েছে। টপ এন্ড টি-20 সিরিজে বাংলাদেশকে আসলে সেমিফাইনালে খেলতে পারবে কিনা, আমরা পয়েন্ট টেবিলের কোন জায়গাটাতে রয়েছে, আমাদের আসলে কি করতে হবে সেমিফাইনালে খেলতে হলো, এবং এই ম্যাচটাতে বাংলাদেশ যে জিতলো 22 রানে, সেই জায়গাটাতে আসলে আমাদের পারফরমেন্স কতটা আসা জায়গা নিয়ে সবকিছু মিলে এই আলোচনাটা করছি। এবং টুর্নামেন্টে 11টা দল অংশ নিচ্ছে, তার মধ্যে প্রতিটা দল 6টা করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ 4টা দল সেমিফাইনাল খেলবে। আমরা প্রথম ম্যাচে পাকিস্তান শাইন্সের কাছে একেবারে যাচ্ছে তাই ভাবে উড়ে গিয়েছিলাম, 79 রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিলাম। পরের ম্যাচটাতে নেপাল জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশ এ দল 32 রানের আমরা জয় পেয়েছি। থার্ড ম্যাচটাতে আবার পার্থ স্কচার্স একাডেমির কাছে হেরে গিয়েছিলাম 5 উইকেটে। এই ম্যাচে আবার নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে আমরা হারিয়েছি 22 রানে। এবং এই ম্যাচটা কিন্তু ইন্টারেস্টিং অনেকগুলো জায়গা থেকে। একটা সময় তো মনে হচ্ছিল, ধরেন আমরা যখন ওই রানটা ডিফেন্ড করছিলাম 172, শুরুটা 24 রানে ওদের 3 উইকেট আমরা তুলে নিয়েছি, তখন ম্যাচে বাংলাদেশের আধিপত্য, কিন্তু তারপর একটা 82 রানের পার্টনারশিপ হলো, এবং সেই পার্টনারশিপের সময় মনে হচ্ছিল যে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা আস্তে আস্তে ছুটে যাচ্ছে, একটু একটু করে ছুটে যাচ্ছে। ইনফ্যাক্ট ওই পার্টনারশিপটা যখন ওই যে চূড়ান্ত পর্যায়ের কথা, তখন তাদের 43 বলে 67 রান লাগে। যখন 80 পার্টনারশিপ হয়ে যায়, 43 বলে 67 রানের হিসাব মেলানো হাতে 7 উইকেট নিয়ে, সেটা কিন্তু খুব বড় কোনো চাহিদা টি-20 হিসাবে নয়। ওই জায়গাটা থেকে বাংলাদেশের একটা কামব্যাক হয়েছে, স্পেশালি আমাদের বাহাতি স্পিনার রকিবুল। তিনি পরপর 2 ওভারে 2 সেট ব্যাটসম্যান ফর্টিজের ঘরে যারা ছিলেন তাদেরকে আউট করে দিলেন, এবং সেইখান থেকে আর কামব্যাক করার সুযোগ নর্দার্ন ওদের আসলে ছিল না। সো সেইখানে বাংলাদেশ নর্দার্ন টেরিটরি স্ট্রাইকে ছিল না, বাংলাদেশ ওই জায়গাটা থেকে 150 রানে তাদেরকে আটকে ফেলে 22 রানে আমরা ম্যাচটা জিতে নিয়েছি। রকিবুল এই ম্যাচেও 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, এবং এই পুরো টুর্নামেন্ট জুড়েই তিনি আসলে ট্রিমেন্ডাস বোলিংই করছেন।